জানতাম ঋষভ এবার সবটা ঠিক হয়ে যাবে। ঈশ্বর তোমার সাথে আর কোনো অন্যায় করবে না, তুমি ঠিক বেকসুর খালাস হবে। মালবিকা দেববর্মনের উপযুক্ত শাস্তি হয়েছে। ওর যদি যাবজ্জীবন কারাদণ্ড না হতো না, এই বিচার ব্যবস্থার উপর থেকে মোর বিশ্বাসটাই উঠে যেত। না কিন্তু তোমাদের উপর আমার পূর্ণ ভরসা ছিল। আমি জানি তোমরা না থাকলে আজকে এই দিনটা আমি দেখতে পেতাম না। যেন আমি না একদম আশা হারিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম ওই অন্ধকারে সারা জীবনটা কাটিয়ে দিতে হবে। যেন বৌদি আমার না মাঝে মাঝে খুব অস্থির লাগতো, মনে হতো নিজের প্রাণটা দিয়ে সবটা শেষ করে দিই। এসব কি বলছো এসব? তারপর তোমার মুখ, ভাইদার মুখ, মায়ের মুখ মনে পড়তো, আর মনে পড়তো ওই বর্দির ওই অপরাধের কথা। বর্দি যতদিন না শাস্তি পাচ্ছে আমি মরেও শান্তি পাবো না। সেই জন্যই আমি অনেক কষ্টে এতদিন বেঁচে ছিলাম। আচ্ছা, আমাকে এদিকে নিয়ে এলেন কেন আপনারা? আমার সঙ্গে যারা ছিল ঋতুজা, আর্য, ওরা কোথায়? আমাকে কি আলাদা কোথাও আপনারা নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন, কি হচ্ছেটা কি বলুন তো, বুঝতে পারছি না। আপনার দুই সাগরিদি ঠিক জায়গা মতন আছে, যথেষ্ট আদরে। আপনাকেও একটু খাতির যত্ন করবো বলে নিয়ে যাচ্ছি আর কি। তাই এখন একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। এই তুমি ওনার কাছে একটু থাকো, আমি ফোনটা অ্যাটেন্ড করে আসছি, ওকে? আর গাড়ি এলে ওনাকে তুলে দেবে। আমার থেকে এরা লক্ষ লক্ষ টাকা খেয়ে এখন আমাকে এরা চোখ রাঙাচ্ছে না? গড়াদের ওপারে বন্দি রাখতে চাইছে তো আমাকে, কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেব না। আমিও যেভাবেই হোক এর শেষ দেখেই ছাড়বো। আমি না একবার বাবা, অমি আর দিদুনকে জানিয়ে দিই যে ঋষু ছাড়া পেয়ে গেছে। এমনিতেও অমির আজ আসারই কথা, একবার ফোন করে দেখি বাড়ি ঢুকেছি কিনা। আজ রায় দেবে শুনে আমি এখানে সোজা চলে এলাম, আর অপেক্ষা করতে পারছিলাম না। যদিও বা জানি যে ঋষু আজ সমস্ত অভিযোগের থেকে মুক্তি পাবে, তবুও আজকের এই দিনটা আমি সকলের সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম। বলছি অমৃতা, ঋষভ তো বেকসুর খালাস হয়েছে, কিন্তু আজ তোমার মা। আমি জানি মিমি যে মা কি শাস্তি পেয়েছে। অরিত্র আমাকে সবটা মেসেজে বলেছে, কিন্তু বিশ্বাস করো আমি খুব খুশি আজকে, কারণ ফাইনালি আমার মনে হলো যে ঠাকুর রিকুর সাথে ন্যায় করছে। সব তো ঠিক হয়ে গেল, তাও তোরা কাঁদছিস কেন বলতো? এই তোদের শহরের লোকজনদের একটাই সমস্যা, কোথায় কোথায় তোরা একেবারে কেন্দ্রেরটাও ফেলিস। কোথায় আজকে ব্যান্ড বাজনা বাজবে, ঋষভ এতদিন পর ছাড়া পেয়েছে, সবাই আনন্দটা করবো, তা না তোরা মুখ শুকায় দাঁড়িয়ে আছিস। এই তো এই হাসি মুখটাই তো মুখ দেখতে চেয়েছিলাম বটে। চল চল চল, এবার বাড়িটা চল। ও ঋষভের ছাড়া পাওয়ার আনন্দে মুড়া তো নাচা গানের ব্যবস্থাটা করেছি বটে। চল। ও কি যেন বলিস তোরা, ও যে ওয়েলকাম পার্টিটা না, ও ওয়েলকাম পার্টিটা হবে আজকে। হ্যাঁ। আরে মিষ্টি, তুই তো শহরে এসে ভালো ইংরাজি ঝাড়ছিস। হ্যাঁ কেন রে, তুই কি শুধু ও সরি ও তো থ্যাঙ্কু ও সব তুই বলবি নাকি? হ্যাঁ মু তো পারি, মু পারি লাই। বাহ বাহ রে বাহ, সবাই মিলে দারুণ জোট বেঁধেছিস বটে। হ্যাঁ, মোর সর্বনাষ্ট করে এখন সবাই মিলে রঙ্গ তামাশা করছিস। একেবারে বহাল তো বিয়েতে আছিস। হ্যাঁ, কারা এরা? ডালের সাথে মহিলার এই ছেলেটা খেয়েছে, কথা বলছে, কি বলছে কিচ্ছু তো শুনতে পারছি না। কি হচ্ছে? খবরদার এক পা নড়বি না, চুপ করে এখানে দাঁড়াবি। এই ডাক্তারনি, ये डॉक्टरनीर कथा तो बादई दिलाम,
কিন্তু লালন, মুখে বিপদে ফেলে তুই এত হাসি মজায় থাকবি সেটা তো মুখ ভাবতে পারিলাই। আগে যদি জানতে পারতাম তাহলে তোকে বাঁচাতাম না। ওই দিন তোর গলাটো কেটে ও নদীর জলে ভাসিয়েও দিতাম। মুখে তুই বাঁচিয়েছিলিস নিজের ফায়দার জন্য, মুখে ভালোবেসে নয়। তোর মতো খুনি অপরাধীর মনে মায়া দয়া ভালোবাসা থাকতেই পারে না। মোর মনে কি আছে সে কথাটা এবার খোকন তোদেরকে ভালো করে বুঝাবে। মোর ঘাড়ের উপর সব দোষ তো নিয়ে ওকে মুক্ত করে দিয়েছি। এবার মোর হয়ে খোকন তো তোদের সবার উপর বদলা নেবে। চেষ্টা করেই দেখে নি। আমি তো আগেও বলেছি, ফুল্লরা গ্রামে যদি একটা গাছেরও ক্ষতি করার চেষ্টা করে আমরা কেউ ওকে ছাড়বো না। এসো। চলে পড়তে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, চলো। মা, মোর প্রতিশোধ নেবার ভার তো তোকে দিলাম খোকন, আমাকে নিরাশ করিস নাই বটে। তোর কোনো চিন্তা নাই মা, তোর এই বেটা তোকে ঠিক ছাড়া নেবে, আর ওই ডালি লালনকে মুই শেষ করব। তুই মোর উপর একটু ভরসা রাখ মা, আমার নিজের একটু খেয়াল রাখিস মা। এই শোনো, কে বলছিস? তুমি যার সাথে কথা বলছিলে ডালিকে তুমি চেনো? সেটা মু তোকে কেন বলবো? আর কথা নয়, গাড়ি এসে গেছে। ওঠ। এই শোনো, আমার নাম মালবিকা দেববর্মন, আমাকে না সিটি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তোমার যদি ডালির সাথে কোনো শত্রুতা থাকে তুমি আজই সিটি জেলে এসে আমার সাথে দেখা করবে, বুঝতে পেরেছো? ডালির উপর যদি তোমার প্রতিশোধ নেওয়ার থাকে তাহলে আমি তোমায় বলছি আমি তোমাকে সব রকম দিক থেকে সাহায্য করবো। মনে রাখবে, হ্যাঁ? মালবিকা দেববর্মন, সিটি জেল। হ্যাঁ, এই ওঠো সিটি জেল। ও জড়িবুটি ম্যাডাম, মোর একটা কাজ আছে, কাজ করে মোরা আসছি, বুঝেছিস? মা, এখন আবার কি কাজ? আরে সব কাজ তোকে বলে করতে হবে নাকি? হ্যাঁ ও মিস্ত্রি, চল এখান থেকে, মোরা কাজটা করে আসছি। তুই যা তোরা যা, চল মিস্ত্রি। পায়েস এসে গেছে। ঋষভ বাবুকে পায়েসটা খেতে হবে। কে খাইয়ে দেবে? তোমার বউ। এই যে লজ্জা পাচ্ছে, খাইয়ে দেবে এই পায়েস। আর তোমাকে খেয়ে মন খুলে প্রশংসা করতে হবে, তার কারণ তোমার বউ এটা নিজের হাতে বানিয়েছে। এই না, আমাকে ডালি দিদি শিখিয়েছিল। আমি কিছু কিছু জিনিস রান্না করতে পারি গো বর বন্ধু। এবার খেয়ে বলুন তো আমার শিষ্যাকে কেমন ট্রেনিং দিয়েছি, পায়েস কেমন বানিয়েছে। নাও খাইয়ে দাও। এত সাসপেন্স ক্রিয়েট কেন করছো বলো তো রিশু, বলে দাও কেমন হলো। বলো, আরে তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলো। অসাধারণ, সত্যি সোহিনী যে এত সুন্দর পায়েস তৈরি করতে পেরেছে আমি তো ভাবতেই পারছি না। কি মজা। আমার বর বন্ধু খুব খুশি হয়েছে, তার মানে আমি রান্না করতে জানি, আমি রান্না করতে পেরেছি। আচ্ছা, লালনকে তো দেখছি না, তোদের সঙ্গে আসেনি? না, ও মিষ্টির সাথে একটু বেরিয়েছে, একটা কাজে গেছে বললো, চলে আসবে একটু পর। এ বাবা,
আমি তো বলতেই ভুলে গেছি, দাঁড়াও 1 মিনিট। এই নাও ডালি দিদি, ওই লালনদা সকালবেলা আমার হাতে দিয়েছিল তোমাকে দেওয়ার জন্য। এটা ও সরি, এখানে আয়। বলছি যে এই কাগজটা তুই পরে সময় করে জড়িবুটি ম্যাডামের হাতে দিয়ে দিস, বুঝেছিস? পরে কেন? ডালি দিদি তো ঘরেই আছে, এখনই দিচ্ছি। এই শোন 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 শোন, এখন নয়, আমরা ও আদালতে যাচ্ছি, ওখান থেকে ফিরে আসি, তারপর তুই দিস, বুঝেছিস? কেন? এতে কি আছে লালনদা? এতে? হ্যাঁ, এতে মুক্তি আছে। কিসের মুক্তি? কত শত তোকে ভাবতে হবে ক্লাই, তুই এটা মনে করে ভুলে যাবি না কিন্তু। হ্যাঁ, এটা ম্যাডামকে দিয়ে দিস, ঠিক আছে? জড়িবুটি ম্যাডাম, ও তোকে একদিন বিহাটা করেছিলাম, কিন্তু এইবার তার মেয়াদ ফুরিয়েছে, তাই তোকে আর জোর করে এই বিহার বাঁধনে বেঁধে থাকতে হবে ক্লাই। মু লিচেও চাই সবটা নতুন করে শুরু করতে। আর তুই এটাও ঠিক বলেছিলি যে ওদের বিহার কোনো ভবিষ্যৎ নাই, তাই তোকে তোর ভবিষ্যৎটা নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছি, আর লিচেকেও একটা সুযোগ দিচ্ছি। আজই লালনের হাত থেকে তুই মুক্তি পেলি, শুধু পারলে বাকি জীবনটা এই বন্ধুকে মনে রাখিস, তাহলেই হবে। ঝটপট খেয়ে নে। এইটা খেতে হবে আমাকে? খিদে নেই আমার। তাহলে খেতে হবে না। না, আমার খিদে পেয়েছে, আমি খাবো। দিদি খেয়ে নাও, পেটের জন্য যাতে কিছু করা। খেয়ে নাও বলছি, না খেলে বাকি কাজটুকু করবে কি করে? ভালো চাইলে তুইও চুপচাপ খেয়ে নে। বলছি শোনো না, এক সেকেন্ড বলছি, এখন তো ভিজিটার্সদের সময় না, আমার সঙ্গে কি কেউ দেখা করতে এসেছে? মানে মালবিকা দেববর্মনের কি কেউ খোঁজ করেছে? তোর মতন খুনের আসামির সঙ্গে কে দেখা করতে আসবে? আচ্ছা, এখানে মালবিকা দেববর্মন বলে কেউ আছে? এই যে এখানে আমি 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 কে আপনি? মু পরিচিত আছি, ওর সাথে দেখা করতে এসেছি। জান। আমি জানতাম তুমি ঠিক আসবে। ডালিয়া রক্তিম দেববর্মনকে তুমি ঠিক কিভাবে চেনো? কে কে রক্তিম দেববর্মন? কি বলছো তুমি? মানে আরে আমি তো নিচে দেখলাম তুমি বাইরে ওদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলে, তোমার সঙ্গে একজন মহিলাও ছিল না? উমর মা আর ও ডালি, মানে ও ডাক্তারলিকে মু খুব ভালো করে চিনি। ও মোদের গায়ে এসছিল চিকিৎসা করার লিগে, আরে উয়ার জন্য মোর যত 2 নম্বরই ব্যবসা ছিল সব লাটে উঠেছে। আর তুই কোন ওই রক্তিম ফক্তিমের নাম নিছিস? মুয়াকে চিনি লাই। ডালির সঙ্গে যে দাঁড়িয়ে ছিল না, যার সাথে তুমি কথা বলছিলে, আমি তার কথা বলছি। আরে ও তো মোদের গায়ে লালন বটে। লালন আমাকে কিছু না জানিয়ে একটা চিঠি লিখে চলে গেল। এত বড় একটা সিদ্ধান্ত একা নিয়ে নিল। বৌদি, আমি না বুঝতে পারছি না, আমরা সবাই কত আনন্দে ছিলাম, হই হুল্লোড় করছিলাম, লালনও কত খুশি ছিল, হঠাৎ করে এইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটা আমি না বুঝে উঠতে পারছি না। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে লালন আঙ্কেল আর মিষ্টি মিমি বেরিয়ে গেল, তারপরে হঠাৎ করে গ্রামে চলে গেল। না মিমি, আমার মনে হয় যে মিষ্টি মিমি জানতোই না যে লালন আঙ্কেল গ্রামে নিয়ে যাবে, নইলে এইভাবে পার্টি করার কথা একদমই বলতো না। কিন্তু ছেলেটা আমাদের জন্য এত কিছু করলো, আর আমরা ওকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পর্যন্ত পেলাম না। কেমন ঝড়ের মতো এলো আর ঝড়ের মতো চলে গেল। তার মানে কি লালন দা আর
এখানে আসবে না? মিষ্টিও কি আসবে না? আমার বন্ধু, আমি তো একা থাকতে পারবো না গো এখানে। মাও চলে গেল, ওরাও চলে গেল। ওদের তুমি ফিরিয়ে নিয়ে আসো বড় বন্ধু, আমার খুব কষ্ট হচ্ছে, ওদের তুমি ফিরিয়ে নিয়ে আসো। বুঝতে পারছি না তোমরা কেন এরকম করছো। আরে ও তো লিখে গেছে, ও স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। তারপরও আমি বুঝতে পারছি না ওকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এরকম অস্থির হয়ে যাচ্ছ কেন? ও কি স্বেচ্ছায় চলে গেছে না অন্য কোনো কারণ আছে? মানে কি বলতে চাইছো তুমি? আমি ওকে বলেছি এভাবে হুট করে সবটা ছেড়ে চলে যেতে? না তা হয়তো বলিসনি, কিন্তু এমন কিছু একটা বলেছিস যাতে ওর খারাপ লেগেছে। না না বৌদি, দেখো আমরা তোমাকে দোষারোপ করছি না, কিন্তু হয়তো তোমার জন্য। আমার জন্য? বাবা, আরে তোমরা তো এইভাবে বলছো মনে হচ্ছে যে আমি ওকে জোর করে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আরে লালন এই বাড়ি ছেড়ে চলে গেছে, ওর হয়তো মনে হয়েছে যে এই বিয়েটার কোনো মানে নেই। ও একটা কাজে এখানে এসেছিল, সেটা হয়ে গেছে, তাই আর থাকতে চাইনি। তাই হয়তো নিজের ইচ্ছায় মিষ্টিকে নিয়ে নিজের গ্রামে ফিরে গেছে। আর সত্যিই তো ও কেনই বা এখানে থাকবে? আমি কে হই ওর? ওই গ্রামে ওর আত্মীয়জনরা আছে, ওর প্রিয়জনরা আছে, তাই হয়তো গ্রামে ফিরে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, সিম্পল। শোনো শোনো, তুমি প্লিজ লালন আঙ্কেল আর মিষ্টি মিমিকে এখানে নিয়ে আসো প্লিজ, ওদের সাথে একবার কথা বলো প্লিজ। কেন জোর করবো আমি? কেন জোর করবো অমৃতা? আরে ও তো নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এই শহর ছেড়ে চলে গেছে। ও মিথ্যে বলেছে, আমাদের সবাইকে মিথ্যে বলেছে। নিজের ইচ্ছায় আমাদের এই যুদ্ধে সামিল হয়েছিল, সে যুদ্ধ তো শেষ হয়ে গেছে। আমার ওকে আটকানোর আর কোনো অধিকার নেই, তোমরা বোঝো এবার। জানো বৌদি, লালনদা হয়তো এই বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে কিছু স্মৃতি আর কিছু ভালো লাগা। জানো কেন জানি না, লালনদাকে দেখে না আমার খুব খুব ভাইরার কথা। বাস, আর একটা কথা বলবে না, ভুলে যেও না ঋষভ, যে চলে গেছে সে তোমার ভাইটা। আর তুমি যার কথা বলছো সে একটা সম্পূর্ণ অন্য মানুষ। প্লিজ দুটো মানুষকে ঘুরিয়ে ফেলো না এইভাবে। নিবেশ, আমার খুব টায়ার্ড লাগছে, আমি উপরে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা আমি শেষবার বলছি, এই বিষয়টা নিয়ে এই বাড়িতে যাতে আর কোনো রকম কথা না হয়। বর বন্ধু, লালনদা জানো তো ডালি দিদিকে খুব ভালোবাসে, তাহলে লালনদা ছেড়ে চলে গেল কেন? কারণ শুনিনি, ভালোবাসাটা এখনো পর্যন্ত একতরফা, কিন্তু এটা যে আদৌ একতরফা নয় সেটা বৌদি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। লালনটা আবার কে? এই সময় তুমি একটু ঝেড়ে কাশো তো। তুমি বললে না যে ডালি তোমাদের গ্রামে চিকিৎসা করতে এসেছিল, আর কি কি ঘটেছিল একটু বলো তো। শোন, ও ডালি মোদের গায়ে আছে চিকিৎসা করার লিগে। লালনটাকে সেটা তো বুঝতে পারছি না। তোমার কাছে ফোন আছে না? ফোনে সার্চ করে দেখো তো, রক্তিম দেববর্মন নামটা সার্চ করো। ও দেখছি। আরে ই তো লালন বটে। না, লালন না, এটা আমার দাদা রক্তিম দেববর্মন। আর ওই যে ডালি, ডালি আমার দাদার স্ত্রী, লালনের নয়, বুঝেছো? তার মানে লালন মুদের বোকা বানালো ডালিকে ও আর বউ বলে। আমি জানতাম, দাদা কিছুতেই বেঁচে থাকতে পারে না। ওকে তো আমি নিজের হাতে মেরেছি। ওই লালন আসলে দাদার মতো দেখতে, বুঝতে পেরেছো? কিন্তু এবার এই সত্যিটা সবার সামনে আমাকে আনতে হবে। কি করে আনবি? আর মুখে কি করতে হবে সেটা বল। শোনো, আমি তো এখানে জেলে এভাবে বন্দি হয়ে আছি, কিন্তু তুমি তো স্বাধীন, তুমি আমার হয়ে অনেক কাজ করে দিতে পারবে, বুঝলে? প্রথমেই তুমি আমার নাম করে একজন লোকের সঙ্গে দেখা করবে, তারপরে আমি তোমাকে ঠিক এখন যা যা বলছি সবটা কি ওকে বলবে। মন দিয়ে এবার শোনো, তোমাকে ঠিক কি কি বলতে হবে। হ্যাঁ,
বেশ ঠিক আছে, কাজ হয়ে যাবে, কিন্তু এতে মোর লাভটা কি হবে? টাকা, অনেক টাকা দেবো তোমাকে আমি। ঠিক আছে। ঘুমপাড়ানি মাসি পিসি মোদের ঘরে এসো, খাট নাই পালং নাই মিনির চোখে বসো, ঘুমিয়ে পড়ো মা, কাঁদে না কাঁদে না। এই তো লক্ষ্মী মেয়ে। এই যে এই যে এই যে জল তো ঘরে নেই, এই নিয়ে আসি। এ কি, এটা তো লালনের ব্যাগ। তার মানে ও কিছু নিয়ে যায়নি। এভাবে চলে যাওয়ারই বা কি দরকার ছিল? এই তুমি আমায় নিজের বন্ধু মনে করলে? তোমার যখন আমার সাথে থাকতে এতই সমস্যা ছিল তখন মুখের উপর বলে দিতে। চিঠি লিখে চলে যাওয়ার কি দরকার ছিল? চিঠি লিখে যাওয়ার কারণ আছে বৌদি।